সম্প্রতি বাংলাদেশের উত্তরবঙ্গে একটি বড় মন্দির, রাম মন্দির বিনির্মাণকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ইসলাম ধর্মে অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানোর কথা বলা হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছিলেন মদিনা সনদের মাধ্যমে। উন্নত বিশ্বে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কোনো প্লেস অফ ওয়ারশিপ বা কোনো ইবাদতখানা যদি নির্মাণ করা হয় তখন এর সারাউন্ডিংসের দিকে খেয়াল রাখা হয়। অর্থাৎ সেখানে যেই ধর্মের বড় ইবাদতখানা করা হবে এর আশেপাশে যারা রয়েছে তারা কোন ধর্মের অনুসারী এবং তাদের উপর কোনো কালচারাল ইমপ্যাক্ট আসবে কিনা সেই বিষয়টা দেখা হয়। বাংলাদেশে যেই মন্দির হচ্ছে এই বড় মন্দির দিয়ে কি হিন্দু ধর্ম অনেক বড় হয়ে যাবে? ইতিহাস কি বলে? হিন্দু ধর্মের যাত্রা হয়েছিল খ্রিস্ট ধর্মেরও 1000 বছর আগে, যার জন্ম ইন্ডিয়ায় এবং সেখানেই সম্প্রসারিত হয়েছিল। একসময় বাংলাদেশ নামে যেই জনপদ আমরা দেখতে পাচ্ছি এটাও হিন্দুদের অধ্যুষিত ছিল। আমরা যদি আমাদের পুরাতন খতিয়ান দেখি তাহলে আমাদের পূর্বপুরুষের অনেকের নামের সামনে শ্রী দেখতে পাব এবং ধারণা করা হয় পূর্বপুরুষদের অনেকেই হিন্দু ধর্মের বিশ্বাসী ছিলেন। বাংলাদেশে ইসলামের আগমন সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা বইয়ের মধ্যে একটি বই হচ্ছে ইসলাম ইন বাংলাদেশ থ্রু এইজেস, যুগ যুগ ধরে বাংলাদেশে ইসলামের আগমন। সেখানে বলা হয়েছে আরব মুসলিম বণিকরা যখন চট্টগ্রাম বন্দরে যাত্রা বিরতি করতেন তখন তাদের আচরণ দেখে অনেক হিন্দুরাই প্রভাবিত হয়েছিল। বিশেষ করে ইসলামের যে সমতার বিধান রয়েছে সেটা হিন্দু ধর্মে ছিল না। সেখানে গোত্রগত অনেক পার্থক্য রয়েছে এবং সেখানে ডিসক্রিমিনেশন অনেক বেশি ছিল এবং ইসলামের আদার আচরণ বা আদার যেসব প্র্যাকটিসেস এগুলি দেখে ওরা মুগ্ধ হয়েছিল। হিন্দু ধর্ম বর্তমানে শুধুমাত্র দুটো দেশেই মেজরিটি পপুলেশন নিয়ে আছে, এর মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে নেপাল। এবং অনেক পুরাতন ধর্ম হওয়ার পরেও বিশ্বের অন্যান্য দেশে এই ধর্মটি প্রভাব বিস্তার করতে পারেনি। এখন একটি ধর্ম যখন প্রভাব বিস্তার করবে তার জন্য প্রয়োজন এই ধর্মের কম্প্রিহেন্সিভনেস এবং এই ধর্মের অনুসারী যারা আছে তারা কি ধরনের আচরণ করছে এবং সমসাময়িক যেসব সমস্যা আছে সেগুলিকে অ্যাড্রেস করতে সম্ভব কিনা। শুধুমাত্র বড় ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে ধর্মকে বড় বানানো সম্ভব নয়।